একজন আমাকে খুব দুঃখ করে লিখেছেন, দাদা জানেন মারোয়ারির ঘরে জন্ম হলে, গুজরাটির ঘরে জন্ম হলে আমি বিজনেস করে ফাটিয়ে দিতাম। নেহাত সালা মুখ পড়া বাঙালিদের ঘরে জন্মেছি, এখানে আমার ট্যালেন্টটাকেও বুঝতে পারছি না, না আমার এখান থেকে এতগুলো বিজনেস আইডিয়া আছে, এখান থেকে বিজনেস করা পসিবল। কি ব্যাড লাক বলুন তো, বাঙালির ঘরে জন্মেছি। দেখুন পৃথিবীতে বাঙালির ঘরে জন্মেও প্রচুর লোক ভালো ব্যবসা করছে। আমি সবেমাত্র কয়েকজন বাঙালি এন্টারপ্রেনারের দিয়েছি, আরও 5-6 জনের আমি ইন্টারভিউ বা এগুলো এনেছি, আমি সেগুলো পাবলিশ করব। বাঙালিদের মধ্যে ব্যবসা করা যায় না তা নয়, কিন্তু আপনাকে কঠিন, জিনিসটা কঠিন। অবাঙালির থেকে বাঙালিদের মধ্যে ব্যবসা করা 1000 টাইম কঠিন, কিন্তু আপনাকে ডিফাইন্ড মনোভাব হতে হবে। বাঙালিদের মধ্যে যারাই ব্যবসা করে সফল হয়েছে তারা নিজেদের জিনিসপত্র মাথায় করে মোট বয়ে সফল হয়েছে, অনেক কষ্ট করে সফল হয়েছে, যেটা হয়তো মারোয়ারিদের মধ্যে অতটা কষ্ট করতে হয় না, কিন্তু সম্ভব। কিন্তু আপনি ওই ফেসবুকে স্ট্যাটাস দেবেন, আমাকে লিখবেন আর আপনি বিজনেসে সফল হবেন, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। আপনাকে ডিফাইন্ড হতে হবে, ছোটোবেলা থেকে ডিফাইন্ড হতে হবে। যেমন আমি তো করিমপুরে জন্মেছিলাম, ওখান থেকে কেউ আইটি ফাইটি নামই জানতো না, কিন্তু আমার মাস্টারমশাইরা এসব পাশাপাশি কে কী আলোচনা করলো আমাকে নিয়ে, কে আমি এখনও তো দেখতেই পাচ্ছেন, যা খুশি বলে যায়, কে কিছু বললো পাত্তা দিই না। আই ডোন্ট কেয়ার, কারণ আমার মনে হয় তাদের বুদ্ধিবৃত্তি, তাদের নলেজের অবস্থা আমার থেকে অনেক খারাপ। আমার তখনও মনে হতো ছোটোবেলায় যে মাস্টারমশাইগুলো কিছু জানে না। আমি সিরিয়াসলি বলছি, চিরকালই আমার মনে হয় যে মাস্টারমশাইগুলো কিছু জানে না, এক্সেপ্ট 2-3টে মাস্টারমশাই পেয়েছি লাইফে, মনে হতো এরা প্রচুর জানে। যেমন প্রফেসর জিপি শাস্ত্রী ছিলেন আইটি খড়গপুরে, তাই ইলেকট্রোডাইনামিক্স পড়লে আমার মাথা ঘুরতো যে লোকটা কী ডেপথে গিয়ে চিন্তা করতে পারে। ডি বাসু ছিলেন আইটি খড়গপুরে, ওর ডেপথ দেখলে ভয় হতো যে ওই ডেপথে আমি পৌঁছাতে পারছি না। বাকি সব আরাম গয়রাম ওগুলো আমি দেখেই বুঝতে পারতাম যে অতটা ডেপথ নেই। কেউ কেউ ভালো পড়াতেন, তার জন্য আমার শুনতে ভালো লাগতো, বাট ওই আরাম গয়রাম গোছের আর কি। তো সেই জন্য আমি কোনো পাত্তা দিতাম না। তো বাঙালিদের মধ্যে সফল হতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া, প্রতিটা নারী পুরুষকে বলবো ছোটোবেলা থেকে করো, বা পাশাপাশি বাঙালিকে পাত্তা দেবে না। নিজের যা গাটস ফিলিং, নিজের যা করতে চাইছো করো, করে ভুল করবে, লস খাবে, প্রচুর সাফার করবে, বাট রিমেম্বার ওই সাফারিংটাই তোমার জীবনকে শেখাবে। যদি তুমি জীবনে সাফার না করো, ফেলিওর না হও, ব্যর্থ না হয়, ওই ব্যর্থতার বেদনা, ওই ব্যর্থতার বেদনার সাথে যখন তুমি নিজেকে কানেক্ট করবে, তখনই তুমি সফল হবে।